আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আমাদের আরবি দার্সের 10 নম্বর ক্লাস আমরা স্টার্ট করব। তার আগে আমাদের দোয়া, রব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হুজনা ইযা শি'তা সাহলা। যে দোয়াটা পড়লাম প্রথমে, রব্বি ইয়াসির ওয়ালা তুয়াসসির, হে আমার রব তুমি এটাকে সহজ করে দাও, এটাকে কঠিন করিও না। রব্বি ইয়াসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র, এবং এটাকে খায়রের সাথে তামাম করে দাও, এটাকে কমপ্লিট করে দাও। তো এ হচ্ছে কথা। আর আজকে আলোচনার শুরুতেই একটি নতুন জিনিস আমিও জানতে পারলাম, সেইটি নিয়ে প্রথমে বলবো, দিয়ে তারপরে আমরা আমাদের মূল পাঠে ফিরে যাব। তো কোরআন পড়ার সময় আমরা কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এর প্রথমটিকে বলে ইস্তেআযা আর পরেরটিকে বলে বাসমালা। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। الرجيم من الشيطان الرجيم। এটিকে বলা হয় ইস্তেআযা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাইযা কারাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহ, যখন তোমরা কোরআন পড়বে তখন তোমরা কি করবে? আল্লাহর কাছে শয়তান হাত থেকে পানাহা চাইবে। মানে এখানে হচ্ছে আউযু মানে হচ্ছে আই সিক, আমি পানাহা চাইছি, বিল্লাহি আল্লাহর তরফে, মিন মানে হচ্ছে থেকে, শয়তান আর রাজিম। তো আজকে এটা দিয়ে শুরু করলাম এই জন্যে যে আমি কিছু নতুন জিনিস জানতে পেরেছি এই সম্পর্কে, সেটা আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করে নিতে চাই। আউযু বিল্লাহ হচ্ছে আই সিক, আমি চাইছি, আমি প্রার্থনা করিতেছি, এইসব। তো শয়তান শব্দের যে অনুবাদটা করা হয় বাংলাতে সাধারণত, যে আমি অভিশপ্ত শয়তানের হাত থেকে পানা চাইছি, কি আমি অভিশপ্ত শয়তানের থেকে আশ্রয় চাইছি, বা আমি অভিশপ্ত শয়তানের হাত থেকে পানা চাইছি। কিন্তু এই যে অভিশপ্ত, এই রাজিমের মানে অভিশপ্ত নয়। এখানে অনুবাদ বা ইংরেজিতে বলা আই সিক রিফিউজ ফ্রম দি অ্যাকাস্ট শয়তান। কিন্তু অভিশপ্তের আরবি শয়তান রাজিম নয়। রাজিম শব্দটি এসেছে রাজামা থেকে। অভিশপ্তের আরবি হচ্ছে মালাউন। তাহলে যদি এটা অভিশপ্ত অনুবাদ করতে হতো তাহলে বলতে হতো আউযু বিল্লাহি মিনাশ শাইতান আল মালাউন, আর শয়তান আল মালাউন, অভিশপ্ত শয়তান। কিন্তু এখানে রাজিম বলা হচ্ছে, অনুবাদ করা হচ্ছে অভিশপ্ত। আসলে এই রাজিম শব্দ অর্থ হচ্ছে প্রক্ষিপ্ত,
আপনারা রজমের কথা এই ব্যাপারে অনেক লেখালেখি হয়, তো রজম শুনেছেন, রাজামা। তো এই শব্দটি এসছে রাজামা থেকে। রাজামা মানে হচ্ছে কাউকে পাথর ছোড়া বা কিছু ছোড়া। তো আর মালাউন মানে হচ্ছে অভিশপ্ত। তাহলে এখানে কিন্তু অভিশপ্ত এই অনুবাদটা ঠিক হচ্ছে না, মানের সঙ্গে যাচ্ছে না। এটার অনুবাদ হওয়া উচিত যে আমি প্রক্ষিপ্ত শয়তান। কেমন শয়তান? যাকে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি এখান থেকে বেরিয়ে যাও, নিশ্চয়ই তুমি প্রক্ষিপ্ত। সূরা সাদে আয়াত এসেছে যে যখন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বলা হলো, সূরা সাদ হচ্ছে কোরআনের 38 নম্বর সূরা। এখানে বলা হচ্ছে যে فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعين إلا إبليس استكبر وكان من الكافرين قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي استكبرت أم كنت من العالين قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاخرج منها فإنك رجيم। এখানে আল্লাহ তাআলা বলছেন যে যখন বলা হলো যে সিজদা করো, তখন সে কি বলছে? অহংকার করে বলছে যে আমি ওর থেকে উত্তম। আনা খায়রুম মিনহু খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি ওর চাইতে উত্তম, আমাকে তুমি আগুন থেকে বানিয়েছো, ওকে মাটি থেকে বানিয়েছো। তখন আল্লাহ তাআলা বলছেন ক্বালা ফাখরুজ মিনহা, তুমি এখান থেকে বেরিয়ে যাও। ফাইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুমি বিতাড়িত, প্রক্ষিপ্ত। তাহলে বিতাড়িত। তাহলে শয়তানের সঙ্গে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? আমাদের আচরণ হওয়া উচিত একজন বিতাড়িত, বের করে দেওয়া, প্রক্ষিপ্ত লোকের সঙ্গে, এবং তার থেকে আমাদেরকে সবসময় দূরে যে থাকা, তাকে যে বের করে দেওয়া হয়েছে, তাকে বিতাড়িত করা হয়েছে, তো বিতাড়িত সেই ছুড়ে দেওয়া যে শয়তান, তার থেকে আমাদেরকে এমনভাবে থাকতে হবে যেন দূরে থাকা যায়। আর একটা কথা, এই শয়তানের অনুবাদ সাধারণত করা হয় শয়তান সম্পর্কে, শয়তানের অনুবাদ করা হয় যে শয়তান, কিন্তু শয়তান এই শব্দটি এসেছে সাতানা থেকে, সিন ত নুন, সাতানা। এই সাতানা কথাটির মানে হচ্ছে যে আশাহত হয়েছে, আশা ছেড়ে দিয়েছে, আশাহত। এই সাতান, এটা হচ্ছে ইংরেজিতে একেই বলা হয় স্যাটান, এবং হিব্রুতেও স্যাটান তাই বলা হয়। তো এই একই শব্দ শয়তান, সাতান। তাহলে কি? আশাহত, প্রক্ষিপ্ত শয়তানের হাত থেকে আমি পানা চাইছি। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এটাই হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজামা শব্দ থেকে এসেছে। রাজামা মানে হচ্ছে ছুঁড়ে দেওয়া, প্রক্ষিপ্ত, বিতাড়িত, এইসব।
এবার আমরা আমাদের গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম এক্সারসাইজ 1 তাদরিব থেকে, তার 2 নম্বর তাদরিবগুলো নিয়ে আলোচনা করব। এখানে কতগুলি শূন্যস্থান দেওয়া হয়েছে এবং সেগুলি ফিল আপ করতে হবে। কি কি ওয়ার্ড দেওয়া হয়েছে? এখানে দেওয়া হচ্ছে আল বাবু, বাবু মানে হচ্ছে ডোর। হাদা, হাদা মানে হচ্ছে দিস। হ্যাঁ, মুআল্লামাতুন, হ্যাঁ মানে হচ্ছে আলিমা। হাদিহি মানে হচ্ছে দি। নাফিজা মানে হচ্ছে দরজা। এইসব। তো এটা আলোচনা করি। তো কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দি ব্ল্যাঙ্কস। আমি একটু বড় বড় করে লিখবো পরবর্তী যাতে দেখা যায়। ফিল ইন দি ব্ল্যাঙ্কস, আরবিতে এইটাকে বলে ইমলাইল ফারাগ। ফারাগ এই শব্দটি কুরআনে এসেছে। ফারাগ, ফারাগা, ফারাগা, ফারাগা মানে হচ্ছে ফারিগ। বলে না ফারিগ হলো, ফারিগ হওয়া, অবসর, ফাঁকা, এইসব মানে হয় ফারিগ। তো ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, সূরা নাসর আলাম নাসরাতে এসেছে। সূরা দুহার যে পরের সূরা ওখানে এসেছে যে যখনই তুমি অবসর পাবে, ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আর এখানে রাগিব বলে আরেকটা শব্দ এসেছে, রাগিব। এই শব্দটি আমাদের কাছে খুব অপরিচিত হওয়া উচিত নয়। রাগাবা, রাগিব মানে হচ্ছে মনোযোগী হওয়া। মনোযোগী হওয়া। তাহলে কি বলছে? যখন তুমি ফাঁকা সময় পাবে, যখন তুমি অবসর পাবে, তখন তুমি কি হবে? তোমার রবের দিকে তুমি কি হবে? ফারিগ হবে। তুমি তোমার রবের দিকে মনোযোগী হও। এই শিক্ষায় এতে সূরা জুমআতে এসেছে যে وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। শুক্রবারের নামাজ যখন শেষ হয়ে যাবে, জুম্মার নামাজ যখন শেষ হয়ে যাবে, তখন তোমরা ছড়িয়ে পড়ো এবং আল্লাহর যে ফজিলত আছে, তার যে রহমত ছড়িয়ে আছে, মানে তিনি যে রুজি রোজগারের যে উপায়গুলি করে রেখেছেন, সেখান থেকে রুজি রোজগারের তত্ত্ব তলাশ করো। হ্যাঁ, ওখানে খালি বসে বসে, হ্যাঁ, নামাজের পরে ওখানে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দিলে না, এটা ইসলামের, এটা কোরআনের শিক্ষা নয়। যে আল্লাহ তাআলা কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাতা ফান্তাসিরু ফিল আরদ, তোমরা যখন জুমার নামাজ শেষ হবে তখন ছড়িয়ে পড়ো। অবতাগু ফাদলিল্লাহ, এবং আল্লাহর যে ফজিলত তাকে তলাশ করো। আযকুরুল্লাহ কাসীরান, এবং এর মধ্যে থেকেও আল্লাহকে অনেক অনেক বেশি স্মরণ করো। অর্থাৎ তোমাদের আচার আচরণে, হ্যাঁ, সমস্ত কিছুতে আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেইভাবে চলার চেষ্টা করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা ফালাহ প্রাপ্ত হও, যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। তো যাই হোক, হ্যাঁ, ফারেক আর রাগিব এই দুটি শব্দের অর্থ আমরা জানলাম। এইবার আমরা আমাদের মেন পাঠে আসি। তার আগে একবার দেখি রেকর্ড হচ্ছে কিনা, তার কারণ গতদিন বন্ধ হয়ে গিয়েছিল রেকর্ড। আলহামদুলিল্লাহ রেকর্ড চলছে। তো প্রথমে হচ্ছে কি? এক, ওয়াহিদ। কি? আল আল বাইতু, এখানে দেখা আছে একটা ফাঁকা। তাহলে এখানে কি হতে পারে? এখানে যে লিস্ট দেওয়া আছে তাতে একটি শব্দ হচ্ছে কবির।
কাবীরুন। তাহলে আমরা কি বসাবো এখানে? আল বাইতু কাবীরুন। এর মানে কি? আল বাইত মানে হচ্ছে দি হাউস, আর কাবির মানে হচ্ছে বিগ। তাহলে এর মানে কি? দি হাউস ইজ বিগ। আর যদি বলা হতো যে বাড়িটি সবচাইতে বড়, তাহলে আমরা কি বলতাম? তাহলে এখানে একটা হামজা লেগে যেত, দিয়ে বলতাম কি, আর এইটা একটা হয়ে যেত, বলো আকবারু আল বাইতু আল আকবারু, দি বিগ হাউস। আর যদি যেমন আমরা কি আল্লাহু আকবারু যেমন বলি সেই রকম। এবার পরের উদাহরণ, তাহলে কি আল বাইত, বাইত মানে হচ্ছে বাড়ি। বাইত বাড়ির আরো শব্দ হয় দার, দার মানে হচ্ছে বাড়ি। ইংরেজিতে যেমন হোম হাউস, সেই রকম। 2 নম্বর, এখানে একটি খালি জায়গা আছে, দিয়ে কি লেখা? লেখা হচ্ছে মুকফালুন। মুকফাল, কিফুল, কিফুল মানে হচ্ছে তালা। কিফলুন, কিফুল, কিফুল শব্দের অর্থ কি তাহলে? তালা। মুকফালুন, মুকফাল মানে হচ্ছে তালাবদ্ধ। মু চলে এসছে বলে এখানে কিফলের বৈশিষ্ট্য চলে এসছে। যেমন সালাম, এটা মুছে দিই। সালাম, সালামুন। এখানে কি, এবার সালামের সঙ্গে যেই একটা মু চলে এলো, তাহলে কি হচ্ছে? মুসলিমুন। যার মধ্যে সালামের বৈশিষ্ট্য রয়েছে সেই হচ্ছে কি মুসলিম। সালাম মানে কি? দ্য ওয়ান হু সাবমিট, যে নিজেকে সাবমিট করে দিয়েছে, যে আত্মসমর্পণ করেছে। তো মুকফাল, মুকফাল মানে হচ্ছে তাহলে কি? মুকফাল কথার অর্থ হচ্ছে তালাবদ্ধ। তালাবদ্ধ। তাহলে কি তালাবদ্ধ হতে পারে? দরজা হতে পারে তালাবদ্ধ। তাহলে এখানে দরজা শব্দটি কি আছে? হ্যাঁ। তাহলে কি আল বাবু, আল বাবু মুকফালুন। তাহলে কি দরজাটি তালাবদ্ধ। ইংরেজিতে কি হবে? দি ডোর ইজ লকড। কটা শব্দ লাগলো? 1 2 3 4। এখানে কটা লাগলো? 1 2। আর বাংলাতে কি লাগলো? দয়ে ধয়ে। লেখাই মুশকিল। মুখফালুন, মুখফালুন হচ্ছে তালাবদ্ধ। এর বিপরীত শব্দ হচ্ছে খোলা, খোলা থাকা। তো কি ফাতাহ, ফাতাহ মানে হচ্ছে ওপেন। তাহলে কি মাফতুহাতুন। এখানে 3 নম্বরে এখানে বলছে, এটা 2। 3 নম্বরে হচ্ছে একটি ফারাগ আছে, ফারিক এখানে আছে মাফতুহাতুন।
মাফতুহাতুন, মাফতুহাতুন মানে হচ্ছে ওপেন। কি হতে পারে, দরজা তো বন্ধ থাকলো, তাহলে জানালা খোলা থাকতে পারে। দেখি জানালা কথাটি আছে নাকি এখানে। জানালাকে আরবিতে বলা হচ্ছে নাফিদা, আর নাফিদাতু মাফতুহাতুন। নাফিদাতু মাফতুহাতুন, the door is open। বোঝা যাবে না হয়তো, আমি আরেকবার বলছি। আর নাফিদাতু, আর নাফিদাতু মাফতুহাতুন। নাফিদা মানে হচ্ছে, তাহলে কি নাফিদা, নাফিদা শব্দের অর্থ হচ্ছে জানালা। কালি, কালি বললাম কালি শেষ হয়েছে। কালিকে আরবিতে বলে হেবরন। হেবরন, হেবরন মানে হচ্ছে কালি। আরবা কি, হাম্মামুন, হাম্মামুন, আবার একটা শূন্যস্থান, সালাতুন। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে হাম্মাম, হাম্মাম শব্দের অর্থ কি। মা মা'না হাম্মাম ওয়া মা মা'না সালাতুন। হাম্মাম, হাম্মাম মানে হচ্ছে গোসলখানা, বাথরুম। সলাতুন, সলাতুন মানে হচ্ছে হল ঘর। এই যে গোসল, এই গোসল শব্দটি হচ্ছে আরবি শব্দ, এটা গাসালা থেকে এসেছে। গাসালা, গাসালা মানে হচ্ছে টু ওয়াশ, টু ওয়াশ। এই গোসল কথাটি হচ্ছে আরবি গাসালা। তাহলে বাথরুম সাধারণত ছোটই হয়, আর হল ঘর সাধারণত বড়ই হয়। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি, তাও বলতে পারি, আবার দিস দ্যাট দিয়েও আমরা বলতে পারি। তাহলে কি বলতে পারি আমরা, হাদা, হাদা হাম্মামুন ওয়া যালিকা ওয়া হাদিহি সালাতুন। তাহলে একটু খেয়াল করলে এখানে দেখতে পাবেন যে এটা গত সপ্তাহে বলেছিলাম, হাজা মানে হচ্ছে দিস, আর হাদিহি এটা মানে হচ্ছে দিস। কিন্তু ফারাক হচ্ছে এটা, ফারাক শব্দটি আরবি শব্দ। মা ফারকু বাইনাহুমা, তাদের মধ্যে কি কি ফারাক, ফারাক। এটা হচ্ছে মেল দিস, সরি ফিমেল দিস, আর এইটা হচ্ছে মেল দিস। এখানে এটা মেল ফিমেল কি করে বুঝলাম, এখানে তামার বুতা, তামার বুতা বেশিরভাগ ক্ষেত্রেই, সব ক্ষেত্রে নয়,
এটা হচ্ছে একটা শব্দ যে স্ত্রীলিঙ্গে আছে তার সূচক। তাহলে কি বললাম, হাদা হাম্মামুন, এটা হচ্ছে একটি গোসলখানা, and হাযিহি সালাতুন, here this is a hall. দিলাম। সো এটা মানে কি, this is a bathroom, this is for male, and দরকার নেই, টমাটো দেওয়া নেই, হ্যাঁ, and this is a hall. Now خمس. আচ্ছা, একটু একটা কথা বলে নি, হাদা হাদা হাদিহি ব্যবহার আমরা একটু কোরআনে যদি দেখতে চাই, তবে আমাদের উদ্দেশ্য তো কোরআন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতু খাশিয়াম মুতাশাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কি বলছেন আল্লাহ তাআলা, লাউ আনজালনা হাদাল কুরআন, হাদা এই যে দিস, এই শব্দটা তাহলে এখানে আছে। আর তিলকা, তিলকাটাও হচ্ছে একটা ইসমে ইশারা, যেটা আমরা পরে আলোচনা করব। আর তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, এটা হচ্ছে দ্যাট, তবে এটা ফিমেলের ক্ষেত্রে হয়। আর এর কি, এর হচ্ছে যালিকা, এটাও কোরআনে এসেছে, কি প্রথমে সূরাতে এসেছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক লা রাইবা ফি, রাইব মানে হচ্ছে সন্দেহ, যাতে কোনো সন্দেহ নেই। নাম্বার 5, আর রাকম, রাকম মানে হচ্ছে নাম্বার, আর রাকম খামস। এখানে শূন্যস্থান হচ্ছে গুরফাতুন, গুরফাতুন দিয়ে আবার একটা শূন্যস্থান হচ্ছে মাতবাখুন। তাহলে গুরফা আর মাতবাহ, এই দুইটি শব্দের অর্থ আমাদেরকে জানতে হবে। গুরফা, গুরফা মানে হচ্ছে রুম, গুরফা শব্দ অর্থ হচ্ছে রুম, আর মাতবাহ, মাতবাহ মানে হচ্ছে কিচেন। তাহলে অনেকগুলো আমরা নতুন নতুন শব্দ শিখতে পারছি। গুরফা, গুরফা আর মাতবাহ, এই শব্দটিও এসছে, এই কোরআনে এসছে গুরফা। হুজুরাত, সূরা হুজুরাতে এসছে, গুরফা এসেছে কিনা এই মুহূর্তে বলা সম্ভব নয়। হুজুরাত, হুজুরাত মানে হচ্ছে হুজরা, বলে না আমাদের দেশে, এই দেশওয়ালি ভাষায় একটু আছে শব্দটি, চলো কেউ হুজরাতে ঢুকে আছে সবসময়, এরকম একটু রেগে থাকলে বলে এই শব্দটা ব্যবহার করে। তো হুজরা, হুজরা, গুরফা এগুলো হচ্ছে ঘর। তাহলে এক্ষুনি যালিকার তিলকার কথা বললাম,
তো এখানে এর উদাহরণ দেওয়া আছে, তাহলে আমরা কি বলতে পারি? তিলকা তিলকা রসুল ফাদ্দালনা বাদুহুম আলা বাদ, কোরআন এসেছে। হ্যাঁ, যে এই রসুল একজনকে অন্যজনের উপরে আমি দিয়েছি, মানে কি বলবো, ফজিলত দিয়েছি। তিলকাল গুরফাতা ও যালিকা মাতবাহুন, দুটোই মানে হচ্ছে দ্যাট, কিন্তু এটা কি? এটা হচ্ছে মেল ফিমেল দ্যাট, আর এটা কি? এটা হচ্ছে মেল দ্যাট। আরবিতে এই জিনিস আছে, হ্যাঁ, ছেলের ক্ষেত্রে আলাদা, স্ত্রীর ক্ষেত্রে আলাদা। আমাদের বাংলা ভাষায় নেই, উর্দু হিন্দি এইগুলোতে আছে। তিলকা গুরফাতুন, that is a room, যালিকা মাতবাহুন, and that is a kitchen, রান্নাঘর, রান্নাশালা। কিচেন মানে, এই মাতবাহ মানে কি তাহলে? রান্নাঘর। রান্না করার যে ঘর সেটা হচ্ছে, আর এটা রুম, গুরফা মানে হচ্ছে ঘর। ستة هو একটা শূন্যস্থান, ওয়াও আর একটা শূন্যস্থান, কি বলবো? এখানে যে লিস্ট দেওয়া আছে তাতে আমি দেখছি যে একটা শব্দ দেওয়া হচ্ছে যাকিউন, আর একটা হচ্ছে সালিহুন। আমরা বসাতেই পারি এই দুটি শব্দ, তারপরে মানে দেখব। সালিহুন, না তাহলে ওয়া সালিহুন ওয়া যাকিউন। ডট না দিলেও হবে, বই ডটটা ইউজ করেনি গত সপ্তাহে বলছি। হুয়া সালিহুন ওয়া যাকিউন, তাহলে আগের সপ্তাহে বলেছি, অনেকবারই বলা হলো, হুয়া মানে কি? হি। সালেহ শব্দের অর্থ হচ্ছে সালেহ। সালেহ, সালেহ মানে কি? সালেহ মানে হচ্ছে সৎ কর্মপরায়ণ। এটি আমাদের সমাজে খুব একটা প্রচলিত নাম, সালেহ, আব্দুল্লাহ সালেহ। হ্যাঁ, তারপরে একজন ইয়ে ছিলেন, স্কলার ছিলেন সৌদি আরবে, শেখ সালেহ আস-সালেহ। উনি বায়োকেমিস্ট্রির প্রফেসর ছিলেন সম্ভবত উম্মুল কুরা ইউনিভার্সিটিতে, এবং তার সাথে উনি ইসলামিক দার্স দিতেন, সৌদি আরবের ইংরেজি ভাষাতে দার্স দিতেন। সালেহ আস-সালেহ। জাকি, জাকি মানে হচ্ছে, জাকি এই নামটিও পরি থাকে আমাদের সমাজে। জাকি মানে হচ্ছে কি? ট্যালেন্টেড, বা হচ্ছে বুদ্ধিদীপ্ত। এই শব্দটা খুব সুন্দর এক্ষেত্রে, বুদ্ধিদীপ্ত। দেখেছেন একটা ক্ষয় মধ্যাহ্ন এটা দিয়ে, এটার বাংলা ভাষা একটু এরকম চালো।
হুয়া সালিহুন ওয়া যাকিউন, সে সৎকর্মপরায়ণ এবং বুদ্ধিদীপ্ত। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে সে সৎ কর্মপরায়ণ এবং বুদ্ধিদীপ্ত। তাহলে ইসলাম আপনার কেমন চরিত্র চায় আপনার থেকে? আপনি কেমন হবেন? সৎকর্মপরায়ণ হবেন এবং বুদ্ধিদীপ্ত হবেন, বোকা হাদা হবেন না, যে কেউ এলো আর ঠকিয়ে দিয়ে আপনাকে চলে গেল। একটা হাদিসে এসেছে যে একজন মুমিন একই, খুব সম্ভবত হাদিসটা এরকম যে মানে একই জায়গায় দুইবার কামড় খায় না। অর্থাৎ আপনি একবার ঠকলেন তো সেই ঠকা থেকে আপনি শেখা নেবেন। অনেকে বলে যে দেখো ধার্মিক মানুষ আর মানে হিসাব নিকাশ রাখতে, তো এটাতে দোষের কিছু নাই। হ্যাঁ, আপনি কাউকে না ঠকিয়ে যতটা পারেন অন্যজনের উপকার করেন আর নিজে ভালো করার চেষ্টা করেন। হ্যাঁ, এটাতে ইসলাম এটাই শিক্ষা দেয়। কোরআনে এক জায়গাতে এসেছে আলাইকুম আনফুসাকুম, তোমাদের নিজের দায়িত্ব তোমাদের উপরে। হ্যাঁ, তাহলে কি? সে সৎকর্মপরায়ণ এবং বুদ্ধিদীপ্ত। সাবা, সাবা মানে হচ্ছে 7। আনতা ফরাগাত আও, আও যে আবার একটা শূন্যস্থান। তাহলে আনতা, আনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। আনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, আর আও মানে হচ্ছে আইদার অর, অথবা। আনতা মানে হচ্ছে তুমি। তাহলে এখানে কি শব্দ থাকতে পারে? খালি যেটি শব্দ আছে আর আনতা সাদিকুন আও কাযিবুন, আনতা সাদিকুন আও কাযিবুন। আনতা সাদিকুন আও কাযিবুন। হয় তুমি সাদিক, সাদিক সাদিক নাম হয় আমাদের এখানে সাদিক। সাদিক, সাদিক মানে হচ্ছে the one who speak truth। আর যদি এর সঙ্গে দয়ে দয়ে হতো সিদ্দিক, তাহলে এই শব্দটাকে আরো ইন্টেন্সিটি দিত, মানে অলওয়েজ ট্রুথফুল এরকম। মানে তো সিদ্দিক সাদিক এই একই জায়গা থেকে এসেছে। সাদিক মানে হচ্ছে সত্যবাদী, আর কাযিব, কাযিব মানে হচ্ছে মিথ্যুক। হয় তুমি সত্যবাদী, নয় তুমি, নতুবা নয় তুমি, অথবা নতুবা নয় তুমি মিথ্যুক, মিথ্যেবাদী। এখানে যদি কাযিবের যায় কাযযাব, কাযযাব হতো তাহলে ওয়ান্স হু অলওয়েজ লাই,
হ্যাঁ, যে সবসময়তেই মিথ্যে কথা বলে। তাহলে আনতা সাদিক, হয় তুমি সত্যবাদী, নয় তুমি মিথ্যেবাদী। এটার মানে কি হবে তাহলে? হয় তুমি সত্যবাদী, নয় তুমি মিথ্যেবাদী। আর একটি আছে, কি হলো বিশ্বাস আখি আমানিয়া হিয়া হিয়া লা, এখানে দুটি শব্দ আছে, কি আছে, একটা হচ্ছে মুআল্লিমাতুন আর একটি হচ্ছে তালিবাতুন। তাহলে আমরা এখানে লিখতেই পারি হিয়া তালিবাতুন লা মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন। তালিব আর মুআল্লিমা মানে কি? তালিব, তালিবুন। তালিব মানে হচ্ছে ছাত্র, মনে বলেছিলাম গত সপ্তাহে। আর তাহলে এর স্ত্রীলিঙ্গ কি? তালিবাতুন, হচ্ছে ছাত্রী। আর মুআল্লিম, মুআল্লিম মানে হচ্ছে শিক্ষক। আর এটা মুআল্লিমা, মুআল্লিমা মানে হচ্ছে শিক্ষিকা। মুআল্লিমাতুন মানে কি? শিক্ষিকা, শিক্ষিকা। তাহলে এটার মানে তাহলে কি দাঁড়াচ্ছে? এটার মানে দাঁড়াচ্ছে হিয়া, হিয়া মানে হচ্ছে সি, সে। এটার মানে কি তাহলে? এইটার মানে হচ্ছে, আমি এই জিনিসটা একটু দেখলাম, দেখেন এখানে একটা করে জাস্ট তামা গুতা জুড়ে দেওয়া হয়েছে, দিয়ে এগুলোকে স্ত্রীলিঙ্গ বানানো হয়েছে। তো যাই হোক, এইটার যদি আমরা তর্জমা করি, তো তর্জমা কি দাঁড়াবে তাহলে? তর্জমা হচ্ছে সি is a student not, la মানে হচ্ছে no, no not, not a teacher, not a teacher। সে একজন ছাত্রী, শিক্ষিকা, শিক্ষিকা নয়। যাই হোক, এখানে আজকে শেষ। তো তাহলে আমরা অনেক নতুন নতুন শব্দ শিখলাম, যেমন নাফিদা, নাফিদা মানে হচ্ছে জানালা। বাব, বাব মানে হচ্ছে দরজা। মুআল্লিমা মানে হচ্ছে শিক্ষিকা। সালেহ মানে হচ্ছে নোবেল, সৎকর্মপরায়ণ। জালিকা মানে হচ্ছে দ্যাট। তিলকা মানে হচ্ছে দ্যাট। প্রথম জালিকা যেটা, সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে পুরুষ, আর তিলকা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। মাতবাহ, মাতবাহ মানে হচ্ছে কিচেন, রান্নাঘর। আর গুরফা, গুরফা মানে হচ্ছে এমনি থাকার ঘর। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।